আমি আগে ডাক্তারবাবুকে ডাকবো, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবো, তারপরে আপনাকে ইঞ্জেকশন দিতে দেবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কি হয়েছে? কি হয়েছে? কিসের কিছু হয়ে গেছে? কিসের কিছু ঘটে গেল নাকি? এই কি হয়েছে মা? হ্যাঁ, তুমি ডাক্তারবাবু ডাকছিলে কেন? কি হয়েছে? না আসলে কাকাবাবু, এই নার্সটা এসে না ঢুকি নাও তাড়াতাড়ি, কুইক কুইক। এই শোনো, তোমার মুখ যেন আমি এই চত্বরে আর কোনোদিন দেখতে না পাই। ওঠো। সময়টা না সত্যি খুব খারাপ যাচ্ছে। 3-3বার ট্রাই করলাম, 3টেই ব্যর্থ হলো, 3টেই। না না, ট্রাই নেওয়া যাবে না, এবার রিস্ক হয়ে যাচ্ছে। একটা কাজ করি, যেদিন না ঘাপটি মেরে বসে থাকি, সব ভুলে টুলে যা, তারপর আবার মাঠে নামবো। না, কৃষকে তো মাঠ থেকে মেরে তাড়াতেই হবে, আর আমার ঈশান ফাঁকা মাঠে গোল করবে কি করে? ধৈর্য চাই, পেশেন্স। শুভ, চলো এখান থেকে, চলো বেরিয়ে পড়ো। আমি এখানে থাকতে পারছি না। আরে খুব যে ছোট্ট একটা ঘর, মানে মশা দেখেছো? আয় আয়, না আমার পক্ষে এইখানে থাকা অসম্ভব। আই কান্ট। শুভ, চলো, লেটস গো। রাত তো প্রায় কেটেই গেল শোভা, একটু অ্যাডজাস্ট করে নাও না। আচ্ছা, আশা থেকে তুমি কি শুরু করেছো বলো তো? তোমার ব্যবহারের জন্য তো দুলালের সামনে আমার দাঁড়াতে লজ্জা করছে। আচ্ছা, সব কিছু কি তোমার পছন্দ মতো হবে? এ কি হয়? হ্যাঁ, একটু তো অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, তুমি তো এত ইরেশনাল কোনোদিন ছিলে না শোভা, আজ হঠাৎ তোমার কি হলো বলো তো? আমি আর এইসব সহ্য করতে পারছি না শুভ। যে মেয়েটার জন্য আমার ছেলের অ্যাক্সিডেন্ট হলো, আমাকে তার বাড়িতে এসে থাকতে হচ্ছে কেন? অন্য কিছু ব্যবস্থা করার ক্ষমতা নেই নাকি আমাদের? তুমি কৃষের অ্যাক্সিডেন্টের জন্য রাধামাকে কেন বারবার দায়ী করছো? রাধামা তো কৃষকে বাঁচিয়েছে। বাঁচিয়েছে? আমার ছেলেকে অজপাড়া গায়ের একটা হসপিটালে ফেলে দিয়েছে। শুভ, তুমি বুঝতে পারছো না কেন? আমার ছেলে এত ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছে, এখন ওকে আমি যখন দেখি এইরকম একটা হসপিটালে পড়ে আছে, তার কত ব্যথা, কত কষ্ট তুমি ভাবো। আমি মা হয়ে এগুলো সহ্য করতে পারছি না। আই কান্ট টেক দিস। আর সময় নষ্ট না করে আমরা একটু হসপিটালে যাই, আর কাল সকালে আমি সুপার স্পেশাল অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে আমার কৃষকে বাড়ি নিয়ে যাব, কলকাতা ফিরিয়ে নিয়ে যাব আমি ওকে। বাট শুধু কৃষ কলকাতা ফিরবে, রাধা না। রাধা আমাদের বাড়িতে কলকাতায় ফিরবে না, কাটোয়ায় থাকবে। শোভা, এইসব তুমি কি বলছো? দরকারে একটু আস্তে কথা বলো। আচ্ছা, দুলাল, মনোরমা এরা এসব কথাবার্তা শুনলে কি মনে করবে বলো তো? ওরা তো কৃষের জন্য এমনিতেই যথেষ্ট চিন্তিত, তার উপর নতুন করে রাধা মায়ের জন্য আর ওদের দুশ্চিন্তায় ফেলো না প্লিজ। মনে রেখো শোভা, রাধামা একাধারে কৃষের স্ত্রী, আবার তার রক্ষা কবচ। রক্ষা কবচ? মাই ফুট, শুভেন্দু, অ্যাবসলিউটলি মাই ফুট। রাধাকে সঙ্গে করে নিয়ে যাওয়া মানে আমার ছেলের জীবনে যেচে বিপদ ডেকে আনা। রাধা আমাদের সঙ্গে কলকাতার বাড়িতে ফিরবে না, ও এখানে কাটোয়ায় থাকবেন। দ্যাট ইজ মাই ডিসিশন। ওয়েল, তাহলে আমিও আমার ডিসিশনটা তোমাকে জানিয়ে দিচ্ছি শোভা।
রাধা যদি আমাদের সঙ্গে কলকাতার বাড়িতে না ফেরে, তাহলে আমিও আর কলকাতার বাড়িতে ফিরবো না। আমি গ্রামের বাড়িতে ফিরে যাব। শুভ, শুভ, হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? এতক্ষণ আমার নিজেকে একজন অসহায় বাবা বলে মনে হচ্ছিল, আর এখন আমার নিজেকে খুব অসহায় বন্ধু বলেও মনে হচ্ছে। এসব কি হচ্ছে ঠাকুর? একটা মানুষের জেদের জন্য আমার মেয়ের সংসার, আমার প্রাণের বন্ধু শুভর সংসার সব ভেঙে ছারখার হয়ে যাবে? না না না, তা তো হতে পারে না। বৌঠানকে যদি কেউ আটকাতে পারে, সেটা শুধু আমার রাধামা পারবে। আমাকে কাল সকালে হাসপাতালে গিয়ে আগে রাধামায়ের সঙ্গে কথা বলতে হবে। রাধা, রাধা, রাধা। রাধা, রাধা। এরকম মাঝে মাঝে হয় জানেন তো, অনেক কথা বলবো বলবো করি, কিন্তু বলা হয় না। এই যেমন আমার এখনই আপনাকে একটা কথা বলতে ইচ্ছা করছে। ওই অ্যাক্সিডেন্টের পরে ঠিক কি হয়েছিল আমার তো কিছু মনে পড়ছে না। রাধাই তার মানে আমায় হসপিটালে নিয়ে এসেছিল। রাধার তো কপালে অনেকটা কেটে গেছে, ফার্স্ট এড করায়নি কেন রাধা? দুজনকে দেখো, অগৌরে ঘুমোচ্ছে। এটা হসপিটাল না 5 স্টার হোটেল এদের দিকে বোঝা যাচ্ছে। গভীর ঘুম। আর ওইদিকে কেবিনের মধ্যে একজনকে ঘুমের ওষুধ খাওয়ালাম, সে জেগে গিয়ে আমার সমস্ত কাজ লন্ডভন্ড করে দিল। এই মেয়েটা কি বলো তুই? ঘুমের ওষুধ কেন, লোহা পর্যন্ত হজম করে নেবে আমার মনে হয়।
বাবা, কি হলো যারা, তুমি এখানে কেন? বলেছিলাম না সারাক্ষণ কৃষের পাশে থাকতে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আমি যাচ্ছিলামই। হোয়াট ইজ দিস? কাকুন এখনো ঘুমোচ্ছে কিনা? লেটস লুক এট হার। কাকুন, কাকুন ওঠো। কাকুন, কাকুন গেট আপ, আই সেড গেট আপ। থাক না, ও ঘুম পেয়েছে, সারা রাত হয়তো জেগেছে, ঘুমোচ্ছে, ঘুমোক না। আর কৃষ তো এখন স্টেবলি আছে। না কেন? এই কাকুন দি ওঠো, ওঠো। এই কাকুন দি ওঠো না, কাকুন দি। ঠিক। কাকুন, কি? কাকন, কিরে, শরীরটা খারাপ লাগছে? মাথা ঘুরছে নাকি? কাকুন দি, তোমার ব্যাপারটা কি বলো তো? কাল রাত্রিবেলা স্কিপ করলে না, তুমি নার্সিং হোমের ভেতরে ড্রিঙ্ক করা চালু করে দিলে। ম্যানেজ করো কি করে সব? Will you shut up, Zara? কাল রাত চা ছাড়া আমি আর কিছু খাইনি। মাথাটা না প্রচন্ড ভার হয়ে রয়েছে, প্রচন্ড ডিজি লাগছে। ও মা, এখানে তো অনেক ডাক্তারবাবু আছেন, একটু দেখিয়ে নাও না। না না, সেসবের দরকার নেই, আমি বরঞ্চ একটু ওয়াশরুম গিয়ে আসি। চলো চলো, এসো। মেয়েটার যে আবার কি হলো কে জানে। মেয়েটার কি হলো এবার আমি বুঝতে পেরেছি। ওই কাল বাক্স বদলের মতো চায়ের কাপও বদল হয়ে গিয়েছিল। ঘুমের ওষুধ মেশানো চাটা রাধা নয়, তার মানে কাঁকন খেয়েছে। তুমি এখনো কেন এখানে দাঁড়িয়ে আছো? বারবার তোমাকে কেন বলতে হচ্ছে তুমি কৃষকে একা ছাড়বে না? গো, স্টে উইথ হিম, ওর সঙ্গে থাকো সারাক্ষণ। প্লিজ গো সারা, গো। Yeah, I'm going. Going. আপনি এখন কেমন আছেন গোমরামুখ? মাথার ব্যথাটা একটু কমেছে? তুমি জানো কৃষ, কাল সারাটা রাত আমি তোমার পাশে ঠিক এইখানটাতে বসেছিলাম। সারা রাত আমি তোমার খেয়াল রেখেছি কৃষ। সকালবেলা প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাই আমি ওয়াশরুমে গেলাম, আর তারই মধ্যে তুমি উঠে পড়লে। আর সেই সুযোগে তুমিও এখানে এসে বসে পড়লে। তো ঘুমোচ্ছিলে তো সারা রাত, ঘুমাও না, এখন থাকতে হবে না। সারা রাত যখন আমি জেগে বসে থাকতে পেরেছি, রাধা এখনো পারে। থ্যাংক ইউ সো মাচ। সারা ম্যাডাম, এসব আপনি... চুপ, একদম বেশি কথা বলবে না।
এখানে যদি থাকতে হয়, এই ক্যাবিনে যদি থাকতে হয়, তাহলে চুপ করে থাকবে, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। সরো। কৃষ, এখন কেমন লাগছে? আচ্ছা আচ্ছা শোনো, তুমি কি খাবে বলো তো? এখানকার খাবার খেতে হবে না, খুব খারাপ খাবার। তুমি বলো তোমার কি খেতে ইচ্ছা করছে, আমি বাইরে থেকে আনিয়ে দিচ্ছি। কিন্তু ডাক্তারবাবু তো ওনাকে সলিড ফুড খেতে মানা করেছেন। ওনাকে যা খেতে দেওয়া এখান থেকেই দেওয়া হবে। সব ব্যাপারে তোমাকে কথা বলতেই হবে তো রাধা। দেখছো তো আমি কৃষের সাথে কথা বলছি, এখানে তোমার না কথা বললেও চলে। কৃষ, তোমাকে আর এখানে থাকতে হবে না। আমি আন্টির সাথে কথা বলে নিয়েছি, আন্টি আজকেই তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। আমরা কলকাতা ফেরত চলে যাচ্ছি। আর তারপর আমাদের কাজে কনসেন্ট্রেট করতে হবে তো। আর তারপর কিন্তু তোমাকে আমাদের রিলেশনশিপটা তো একটু ফোকাস হতে হবে। আমি আন্টির সাথে কথা বলেছি, আন্টি ডিভোর্স পেপার রেডি করলে তুমি ওটাতে সাইন করো অ্যান্ড বি ফ্রি। রাধার কপালটাও তো অ্যাক্সিডেন্টে অনেকটা কেটে গেছে। ওরও নিশ্চয়ই খুব পেইন হচ্ছে। ডক্টর এলে সবার আগে রাধার ফার্স্ট এড দিতে বলবো। ডক্টর, আমি আজই কৃষি কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। দেখুন, উনি যখন আমাদের ট্রিটমেন্টে রেসপন্ড করছেন, তখন আর কয়েকটা দিন আমাদের এখানে রেখে গেলেই তো ভালো হতো। ডক্টর প্লিজ, আপনি আমাকে শুধু বলুন কৃষকে মুভ করা যাবে কিনা। হ্যাঁ, সেটা হওয়া সম্ভব। গুড, আমি সুপার স্পেশাল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি আর আমি কৃষকে কলকাতা নিয়ে যাব আমার সঙ্গে। কাটোয়ার সংলগ্ন যে কোনো জিনিসকে আমি বিশ্বাস করি না। এতটা ইনসেনসিটিভ হলো না মম। এই কাটোয়ার মেয়ে কিন্তু ভ্যান চালিয়ে তোমার ছেলেকে হসপিটালে এনেছে। আর এই কাটোয়ার হসপিটাল প্রথম ধাক্কাটা সামলে তোমার ছেলেকে একটা স্টেবল কন্ডিশনে এনেছে, তাই তুমি জোর গলায় এত কথা বলতে পারছো। আপনাদের বলতে বলতে তো আমি ক্লান্ত হয়ে গেলাম। প্লিজ, আপনাদের ব্যক্তিগত কথাবার্তাগুলো সব বাড়িতে গিয়ে বলবেন। হসপিটালটা এইসবের জায়গা নয়। ম্যাডাম, আপনি যখন সিদ্ধান্তটা নিয়েই নিয়েছেন, তাহলে আপনাকে বন্ড পেপার সাইন করে নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে ওনাকে। আর হ্যাঁ, জেগে থাকা অবস্থায় ওনাকে নিয়ে গেলে কিন্তু ওনার শারীরিক যন্ত্রণা বেড়ে যেতে পারে। তাই ওনাকে ঘুমের ওষুধ বা ইনজেকশন পুশ করতে হবে। আর একমাত্র ঘুমন্ত অবস্থাতেই ওনাকে কলকাতায় শিফট করা সম্ভব। ফাইন, আমি সাইন করব, আপনি পেপারস রেডি করুন, আমি কৃষকে দেখে আসছি। গুড মর্নিং মিস্টার ব্যানার্জি। তা আজকে একটু বেটার ফিল করছেন তো? দেখ, আপনার আর এই মাস্কটার দরকার নেই। সিস্টার, আজকে আপনাকে কলকাতায় ট্রান্সফার করা হচ্ছে। টেক কেয়ার অ্যান্ড গেট ওয়েল সুন।
ডক্টর, রাধার মাথায় তো এতটা কেটে গেছে। আপনারা এখন ওর ফার্স্ট এড করেননি কেন? তো ডেফিনেটলি খুব ব্যথা করছে। এরপর সেপটিক হয়ে গেলে কি হবে? আপনারা প্লিজ ওর ট্রিটমেন্ট স্টার্ট করুন। ফার্স্ট এড দিন। গোমরামুখ নিজে এত যন্ত্রণার মধ্যে থেকেও আমার যন্ত্রণার কথা ভাবছে।